নমস্কার। আজকে বানিয়েছিলাম গোবি মাঞ্চুরিয়ান, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তার জন্য একটা মাঝারি আকারের ফুলকপি নিয়ে সেটাকে ছোট ছোট আকারে কেটে নিয়ে সেটা একটু গরম জলে আমি ভাপিয়ে জলটা ফেলে দিয়েছিলাম। এরপর তাতে একটু আদা রসুনের বাটা, একটু ডার্ক সোয়া সস, এই 2 চামচ মতন ভিনিগার, স্বাদ অনুযায়ী একটু নুন, আর একটু কর্নফ্লাওয়ার, এই 2 চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে সেটাকে ভালো করে এই মিনিট 15 আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। মিনিট 15 পরে এরপর আমি কড়াতে বেশ খানিকটা সাদা তেল গরম করতে দিয়ে দিলাম। এরপর এক এক করে আমি ফুলকপিগুলো দিয়ে খুব লো ফ্লেমে আমি সবকটা ফুলকপি ভেজে নেব। ফুলকপিটা একটু ঢাকা দিয়ে দিয়ে আমি ভাজছি, যাতে তাড়াতাড়ি সেটা সেদ্ধ হয়ে যায়। এখানে ফুলকপিটা প্রায় ভাজা হয়ে এসছে। এরপর আমি সেটাকে আলাদা জায়গায় তুলে রেখে দিচ্ছি। ফুলকপিগুলো তেল থেকে তুলে নেবার পরে বাকি তেলেতে আমি বেশ খানিকটা রসুন কুচি দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে সেটাকে ভেজে নেব। এরপর তাতে দুটো পেঁয়াজকে লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নিয়ে সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে আমি সেটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসছে। এরপর আমি তাতে 1 চামচ মতন আদা বাটা দিয়ে দিচ্ছি। আমার কাছে ক্যাপসিকাম আজকে অ্যাভেলেবেল ছিল না বলে আমি এটা ব্যবহার করতে পারলাম না। আপনারা চাইলে ক্যাপসিকামের ব্যবহার করতে পারেন। আদাটা একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর আমি ভাজা ফুলকপিগুলো দিয়ে দিলাম। দিয়ে এরপর যে স্টকটা আমার ছিল, যাতে ফুলকপিগুলো ম্যারিনেট করে রেখেছিলাম, সেই স্টকটা আমি দিয়ে দিলাম। সাথে দিলাম আরও 1 চামচ মতন ভিনিগার, 1 চামচ মতন ডার্ক সোয়া সস, একটু টমেটো সস, একটু চিলি সস, স্বাদ অনুযায়ী নুন, বেশ খানিকটা ধনেপাতা কুচি দিয়ে এরপর ভালো করে আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে মিনিট 2-3 ধরে আমি রান্না করে নেব। এরপর এটা রেডি হয়ে গেছে, সার্ভ করে দিন। গোবি মাঞ্চুরিয়ান রেডি। থ্যাংক ইউ।